আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ও শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহর ইবাদতের জন্য কবুল করেছেন। মৌসুমটা চলতেছে হজের মৌসুম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের 3টি মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি হজ করার নিয়ত করে সে যেন এই 3 মাসের যে কোনো একটা মাসে সফর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একমাত্র ঘর হলো বাইতুল্লাহ, যেখানে গেলেই মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিয়া উযিয়া লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। যেই ঘরটাকে নির্মাণ করা হয়েছে কয়েকটা ধাপে। মূল নির্মাণ করেছে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পেয়ে এই বাইতুল মুকাররম বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরের সাপ, এটাকে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানে, পৃথিবীর সবথেকে উঁচু জায়গা, এই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। বাইতুল্লাহর স্থানটি পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর স্থানটি সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা চাইলেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করব, যখন চাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা পুরো পৃথিবীটা পানি ছিল, আল্লাহর আরশটাও পানির উপরে ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে তুফান সৃষ্টি করলেন। এটা সবই আল্লাহর কারিশমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান সৃষ্টি করলেন। পানির ভিতরে যখন তুফান সৃষ্টি হয় তখন বাতাস যেদিকে যায়, দেখবেন বাতাস যায় ওইদিকে একটা বুদবুদ উপরে ফেনার মতন সৃষ্টি হয়। তাই এই ফেনাটাকে আল্লাহ তাআলা, ওই স্থানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে চয়েস করে রাখলেন। আর ওই স্থানটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির উপরেই বাইতুল্লাহ ছাপ দিয়েছিলেন। বা পানির নিচ দিয়া মাটি বিস্তার করেছে, পৃথিবী সৃষ্টি হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল বাইতুল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন, পৃথিবী চক্কর মারলেন 350 বছর পর্যন্ত, এর বেশি কম তারা দুইজনে কন্দন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ঘরটাকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই আদম, এই ঘরটাকে আমি তোমাকে দিলাম, এই ঘরটার ইবাদত করবে তোমরা, এই ঘরটাই তোমরা আল্লাহর ইবাদত করবে। পৃথিবীর সবথেকে প্রথম ঘর বাইতুল্লাহ। এর আগে কোনো বসতি ছিল না। কোন রিওয়ায়াতের ভিতরে আসছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থাকার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়েছিলেন। তবে প্রসিদ্ধ মত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম শ্রেষ্ঠ এবং প্রথম ঘর হলো বাইতুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন, মনের তামান্না ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের তামান্নাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ তাআলা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, হে নবী, আজ থেকে আপনার কিবলা হলো বাইতুল্লাহ। আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে নামাজ আদায় করবেন। বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল্লাহর দিকে ওই সময় আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হয়েছে নামাজ। নামাজের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মুখটা ফিরিয়ে বাইতুল্লাহ দিকে মুখটা খুললেন,
এলাকার ভিতরে যত ইহুদি খ্রিস্টান নাসারা ছিল সবাই বিশ্বনবীর নবুয়তের উপর আপত্তি শুরু করে দিল, এ আবার কেমন নবী? সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সমস্ত অসংখ্য অগণিত নবীরাই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস ভরপুর একটা স্থান। আদম আলাইহিস সালামের পরে হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলা নবী আলাইহিস সালাম এই দুইজন মিলিয়া বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস হলো সমস্ত নবীদের কিবলা। সমস্ত নবীরা, আমাদের নবীর প্রথম যুগে বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। যখন তিনি নামাজের ভিতরে চেহারাটাকে ফেরাই ফেললেন, ইহুদি খ্রিস্টান নাসারারা নবীর নবুয়তের পরে আপত্তি শুরু করে দিল। আমাদের মনে হয়নি আসলে কোনো নবী নাই, কারণ যদি নবী হতো সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আর তিনি কেন বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইলেন? আপত্তি শুরু করে দিল। এবং এই ইহুদি খ্রিস্টান নাসারারা বলা বলি শুরু করলো, পৃথিবীর ভিতরে একমাত্র শ্রেষ্ঠ ঘর হয়তো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পূর্বে আর কোনো ঘর নাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ ঘর এবং সর্বপ্রথম ঘর কোনটি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ এবং প্রথম ঘর হলো বাইতুল্লাহ, তারপরে হলো বাইতুল মুকাদ্দাস। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের সৃষ্টির দিক দিয়ে কত দিনের ব্যবধান আছে? আল্লাহ নবী বললেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ হলো 40 বছরের ব্যবধান। বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর আগে বানিয়েছেন, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বানিয়েছেন 40 বছর পরে। দুটির বাদ 40 বছরের ব্যবধান। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা মানতে চায় না। তাদের ধারণা হলো বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাইতুল মুকাদ্দাসকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে তাদের এই কথাটা ধারণা ভুল। বাইতুল্লাহ যেমন ভাবে হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন, সৃষ্টি করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময় এই বাইতুল্লাহকে উঠানো হয়েছিল। বাইতুল্লাহর খালি মাত্র ভিতটা ওখানে ছিল। পৃথিবীর ভিতরে কোনো উপাসনাই ছিল না। মক্কার ভিতরে, আরব প্রদেশের ভিতরে কোনো ইবাদতগাহ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে তার দেশ থেকে যখন ওই বাইতুল্লাহর কাছে গেলেন, ইসমাইলকে ওখানে রাখলেন, আমিনাকে, হাজেরাকে ওখানে রাখলেন। ইসমাইলের জন্মগ্রহণ হলো ওইখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর যে ভিতটা ওটা দেখায় দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল দুজনে মিলে, দুই বেটা এবং ছেলে, দুজন মিলে, বাপ এবং বেটা মিলে বাইতুল্লাহকে সৃষ্টি করলেন, তৈরি করলেন নতুন করে। বাইতুল্লাহ সৃষ্টি করার পরে, তৈরি করার পরে তিনি আবার বাইতুল মুকাদ্দাসকে 40 বছর পরে বানিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাসও কোন বিধ্বস্ত হওয়ার পরে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো আবার নির্মাণ করেছেন এই বাইতুল মুকাদ্দাসকে। এই জন্য কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের ধারণা হলো বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘর এবং প্রথম ঘর, অথচ বাইতুল্লাহ হলো শ্রেষ্ঠ ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস বিবাক্কাতা লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানেন, আপনাকে জানানো হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো শ্রেষ্ঠ ঘর। বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ কোনো ঘর নাই। এই বাইতুল্লাহটাকে, এই ঘরটাকে কেন দিয়েছি আমি আল্লাহ তাআলা? মানুষের হিদায়াতের জন্য, মানুষের গুনাহ মাফের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘরটাকে বানানো হলো, বানাই ফেললেন, ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। এক নম্বর নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরটার উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, এই বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন যেই পাথরটার উপরে দাঁড়াইয়া, ওটাকে মাকামে ইব্রাহিম বলা হয়।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে স্বচক্ষে দেখেছি ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পায়ের ছাপ রয়েছে। ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পায়ের ছাপ রয়েছে, যে দাঁড়াইয়া ওই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। ওই পাথরটা আল্লাহর কুদরতে একবার উপরে উঠতো আবার নিচে নামতো, একবার উপরে উঠতো একবার নিচে নামতো। এটা পৃথিবীর বুকে এখন সহজে বোঝানোর জন্য পৃথিবীর মানুষ বড় বড় বিল্ডিং করার পরে লিফট বানাইছেন, যে সুইচ চাপ দিলেই 10 তলা উপরে চলে যায়, সুইচ চাপ দিলে আবার 1 তলায় চলে আসে। যে কই সুইচ চাপ দিবে 5 তলায় চাপ দিলে 5 তলায় যাইবো, 10 তলায় চাপ দিলে 10 তলায় যাইবো। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাথরটার উপর দাঁড়াইলেন, এই পাথরটা মূলত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথরটাকে জমিনের ভিতরে দিয়েছিলেন। এই পাথরটা একটা পাহাড়ের উপরে আটকে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য আল্লাহর আদেশে ওই পাহাড় থেকে যখন পাথর কুড়িয়ে আনতেছিলেন, তখন ওই পাথরটাকে নিয়ে আসছিলেন। তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে এই পাথরটা লিফট, এই পাথরটা কি লিফট। অনেক সময় উপরে নাগল পাইতেছে না, একটা টুলে নিয়ে আমরা দাঁড়াই, দেখি একটু দাঁড়ায় লাগ পায় কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহকে নির্মাণ করতেছিলেন, তার মাথার এই বুক উপরে হয়ে গেছে, এখন তিনি হাত দিয়ে লাগ পাইতেছে না, পাথরটা রাখবে হাতটা লাগ পাইতেছে না। তখন তার সন্তানকে বললেন যে ওই পাথরটা একটু নিয়ে আসো, ওই পাথরটা আনো, আমি একটু পাথরের উপরে দাঁড়াইলে একটু উঁচু হইব। উনি এই নিয়ত করে পাথরটাকে এনে পায়ের নিচে যে তখন উনি দাঁড়িয়েছেন, অটোমেটিক আল্লাহর কুদরতে পাথরটা উঁচু হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে যত নিদর্শনগুলো রয়েছে, 1 নম্বর নিদর্শন মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জানতো না যে এই পাথরটা লিফট। তো সন্তানকে বললেন আগাই নিয়ে আসো। সন্তান যখন আনছে, বাপ দাঁড়াইছে, পাওটা দিয়ে দাঁড়ায় একটু উঁচু হওয়ার জন্য দাঁড়িয়েছেন, অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরটা ইব্রাহিমকে নিয়ে উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পাথরটা যখন উঁচু হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে বুঝছে যে এই পাথরটা আল্লাহর কুদরতে আমাকে সাহায্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বাইতুল্লাহকে এভাবে পুনর্নির্মাণ করলেন। আর এই পাথরটাই শেষ পর্যন্ত এখনো পর্যন্ত বাইতুল্লাহর পাশে এখানে স্থাপিত করা হয়েছে, যেখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হাজীদের জন্য। এই পাথরটার সামনে নিয়ে পাথরটার পাশে নামাজ আদায় করা সুন্নাত, কিন্তু পাথরটা ওখানে নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর নিদর্শন ছিল যে তিনি এই বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব, যে 1 নম্বর শ্রেণী পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘর এবং প্রথম ইবাদতগাহ। এর আগে পৃথিবীতে কোনো শ্রেষ্ঠ ঘরও ছিল, কোনো ঘরই ছিল না, ইবাদতখানাও ছিল না। 2 নম্বর, এই বিশ্বের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ঘরটা কল্যাণকর। এই ঘরটা কি পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ঘরটা কল্যাণকর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইতুল্লাহর কাছে আসছেন, তার একজন শত্রু তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকছে, মনে মনে কইতেছে তুমি বাইতুল্লাহর ভিতরে ঢুকেছো বিদায় আজকে ওমরের তলোয়ারের হাত থেকে তুমি বেঁচে গেলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর আশেপাশে এখানে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ হারাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর ওসিলায় কয়েক ঘন্টার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছিলেন। নবীর পূর্বেও কোন দিন এই বাইতুল্লাহর আশেপাশে ভিতরে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ফাসাদ, মারামারি হারাম ছিল, এবং রাসূলের পরেও কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছেন যে ওই বাইতুল্লাহর ভিতরে রাসূল বলেন যে তোমার যদি শত্রু হয় সে যদি ওখানে প্রবেশ করে তাহলে ইসলাম তাকে নিরাপত্তা দান করে, সে নিরাপদ। যতক্ষণ যদি ওকে মারতে হয়, ওকে ফাঁসি, যদি ফাঁসির আসামি হয়, ও ফাঁসির আসামি, সরকার থেকে তাকে কি দেওয়া হয়েছে, ফাঁসি না রায় দেওয়া হয়েছে, ও পলায় আইছে বাইতুল্লাহ, ওখানে কি করছে, ওখানে আইছে সে আশ্রয় নিছে। যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে মারাও হারাম। ওকে মারতে হলে আগে ওখান থেকে বের করতে হবে। কয়েকটা ঘন্টার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে কয়েকটা ঘন্টার জন্য, ওই যে ইসলাম বিজয়ের শুরু যখন বাইতুল্লাহ মক্কা বিজয়ের যেই কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য
আল্লাহ তাআলা এখানে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ করেছিলেন। আর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামতের আগ পর্যন্ত এই বাইতুল্লাহর ভিতরে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তা এটাও একটা বাইতুল্লাহর বৈশিষ্ট্য, কি তার আশেপাশে মারামারি, ঝগড়া ফাসাদ করা হারাম। কোন শত্রু যদি সেখানে প্রবেশ করে তাকে মারা যাবে না যতক্ষণ সে ওখান থেকে বের না হবে। এই জন্য বলা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ঘরটা কল্যাণকর। কারণ একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন অমুসলমানও যদি সেখানে প্রবেশ করে তাকে ওখানে মারা যাবে না। এই ঘরের বৈশিষ্ট্য হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণকর। এই ঘরটা, বাইতুল্লাহটা হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যাইতেছিলেন, তখন এই বাইতুল্লাহর কাছে যখন তাকে ঢুকতেই দিল না, বললেন যে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি চলে যাইতেছি এখান থেকে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো তিনি বলেছিলেন যে না, তোমাকে সুযোগ দেওয়া হবে না। রাসূল বলেছিলেন, আরে আমি যদি বাইতুল্লাহর কোনোদিন এই আরব দেশের শাসনকর্তা হই, প্রধানমন্ত্রী হই, তখন তোমার কি অবস্থা হবে? তখন বলেছিলেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি স্বপ্ন দেখতেছো? তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোশ্চেন কালো এই দেশের বাদশা তুমি হতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাইতুল্লাহ রে, আমার মনের অনেক আশা ছিল আমি তোকে খেদমত করব, তোর ভিতরে ইবাদত করব, কিন্তু মক্কার মানুষেরা আমাকে সেই কাজটা করতে দিল না। আমি চলে যাইতেছি, তবে আমি তোকে সবসময়ের জন্য মনে রাখবো। রাসূল যখন চলে গেলেন, ওই সময়ও বাইতুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কাবা ছিল না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করতেন। রাসূলের মনে তামান্না ছিল আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করব। কখন থেকে, কোন দিন থেকে আল্লাহ তাআলা আমাকে আদেশ করবেন, হে নবী, আজ থেকে তোমার জন্য বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম, তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো। আমার মনে তামান্না, ওদিন থেকে রাসূলের মনের ভিতরে সবসময়ের জন্য নামাজ আদায় করতেছে, ঠিক আছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মনটা সবসময় থাকতো বাইতুল্লাহর দিকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই দিনকে বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইলেন, তখন এই ইহুদি, খ্রিস্টান, নাসারারা রাসূলের নবুয়তের পরে আপত্তি শুরু করে দিল যে এই লোকটা আসলে কোন নবী না, কোন নবী হতে পারে না। কারণ যেখানে বাইতুল মুকাদ্দাস অসংখ্য অগণিত নবীদের কিবলা ছিল, অসংখ্য অগণিত নবীরা এখানে শায়িত আছে, অসংখ্য অগণিত নবীরা এখানে সফর করেছে, আর এই জায়গাটা পবিত্র স্থান, এখানে পবিত্র স্থান, অথচ সেই জায়গার পরিবর্তে তিনি বাইতুল্লাহকে সিজদা করে বাইতুল্লাহর দিকে ফিরে সিজদা করতেছে, নামাজ আদায় করতেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানেরা রাসূলের উপরে, রাসূলের নবুয়তের উপরে আপত্তি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরাতুল আলে ইমরান, এই আয়াতটা নাযিল করে দিয়ে বলেন, হে নবী, আপনি চিন্তা করেন না, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘর হলো এই বাইতুল্লাহ। আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে সমস্ত মসজিদটা হলো ওই বাইতুল্লাহর দিকে রশিদ টানানো। আমি নামাজ আদায় করতেছি এই মসজিদে, কিন্তু আমার কিবলা হলো বাইতুল্লাহ। প্রত্যেকটা মুসলমানের কিবলা হলো বাইতুল্লাহ। আল্লাহ নবী বলেন, মহল্লার যে মসজিদটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, জুমার নামাজ আদায় করা হয় না, এমন মসজিদে কোনো ব্যক্তি যদি কোনো ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 25 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 1 রাকাত নামাজ আদায় করলে 25 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আর মহল্লার ভিতরে যেই মসজিদটা জুমার নামাজ আদায় করা হয়, এই মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে 500 নামাজের সওয়াব দান করা হবে। আর যদি বাইতুল মুকাদ্দাস, যেটা হলো বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কিবলা, আল্লাহ নবী বলেন, এই মসজিদটা যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 নেকি দান করবেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে যেই মসজিদটা তৈরি করেছি, মসজিদ নববী যাকে বলা হয়, এই মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে 1 রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরটা বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগেই পৃথিবীর সুরুজ নগরে যেই ঘরটা বানানো হয়েছে, বাইতুল্লাহ বলা হয়, এই ঘরটার ভিতরে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। তো নামাজের শ্রেষ্ঠ দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে শ্রেষ্ঠ।
আর পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মসজিদ যত কিছু তৈরি করা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। এটার দিক দিয়েও বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরের যে সিলটা এটা বর্তমান হলো বাইতুল্লাহ, যার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে সমস্ত মানুষের কিবলা হলো বাইতুল্লাহ। এখন যদি কেউ ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে ওর নামাজ হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এটা হলো আমার কিবলা, আমি তোমাদেরকে আদেশ করতেছি এই দিকে ফিরে তোমরা নামাজ আদায় করবে। কতটা গুরুত্বপূর্ণ! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে রয়েছে 2 রাকাত নামাজ হয়েছে। এই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর ওহী নাযিল হয়েছে, ওই 2 রাকাত নামাজ পড়া হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যখন কোরআনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহর হুকুম নাযিল হয়েছে, বিশ্ব নবী ওই নামাজের ভিতরে দ্বিতীয় 2 রাকাত নামাজ আদায় করেছে বাইতুল্লাহ থেকে ফিরিয়া। যদি বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 রাকাত নামাজও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়তো। তার মানে এটা বুঝাইলেন বাইতুল্লাহ হলো বাইতুল মুকাদ্দাস থেকেও শ্রেষ্ঠ। আল্লাহর হুকুম সবার উপরে। আল্লাহর হুকুম কি? সবার উপরে আল্লাহর হুকুম। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি নামাজে আছেন তা কি হয়েছে? আল্লাহর হুকুম আসবে, হুকুম আগে। এই জন্য রাসূলকে বলা হয়েছে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ আদায় করতেছেন, এই মুহূর্তে আমার হুকুম হলো আপনি বাইতুল্লাহ থেকে নামাজ আদায় করবেন। রাসূল সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহ থেকে নামাজ আদায় করা শুরু করে দিলেন। তার মানে এটাও বুঝাইলেন পৃথিবীর ভিতরে যত হুকুম আছে সমস্ত হুকুমের পরে আল্লাহর হুকুম সবার আগে। আল্লাহর হুকুম কি? সবার আগে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস ফি আয়াতিন মুবারাকাতিন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই ঘরের আওতার ভিতরে প্রবেশ করবে নিরাপদ। ওকে মারা, ওকে গালাগালি করা, ওর সঙ্গে ঝগড়া ফাসাদ করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? সম্পূর্ণ হারাম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, এবং নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে নবী আপনি উম্মতদেরকে ঘোষণা করে দেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোন ব্যক্তির যদি ওই বাইতুল্লাহর দিকে সফর করার যদি কোনো সামর্থ্য থাকে তারপরে বাইতুল্লাহ সফর করা ফরজ হয়ে যায়। তারপরে বাইতুল্লাহ সফর করা ফরজ হয়ে যায়। আমান কাফারা ফা ইন্নাল্লাহ, যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আল্লাহর কোনো আসে যায় না। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, আল্লাহর ঘর তওয়াফ করা আল্লাহর হুকুম, এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ফেলে আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আপনি চিন্তা করেন না পৃথিবীর কোন মানুষের উপরে আল্লাহ মুখাফিক্কি নয়, আল্লাহ কারোর উপরে মুখাফিক্কি নাই। আপনি হজ করলে আপনার উপকার, না করলে আপনার ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যেই লোকটার উপরে হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহ তওয়াফ করার মতো সমর্থ হয়েছে, ওই লোকটা যদি হজ না করে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করেছেন, ওই লোকটা ইহুদি হয়ে মরে যাক অথবা খ্রিস্টান হয়ে মরে যাক, আমার কোনো যায় আসে না। যার প্রতি আল্লাহ দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, হজ ফরজ হয়েছে, তার জন্য হজ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই দিনের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহকে নির্মাণ করলেন, নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর কাছে দোয়া করতেছে যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরটাকে অর্থাৎ মক্কার শহরটাকে তুমি আমান মানে নিরাপত্তা দান করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই এলাকার আহলে বাইত যারা আছে, এই এলাকার জনগণ যারা আছে, এদেরকে তুমি ফলের দ্বারা রিজিক দান করো। পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোনো সংকট পড়ে,
খাদ্যের কোনো সংকট পড়ে, মক্কার ভিতরে কোনো খাদ্য যদি উৎপাদিত নাও হয় ওখানে কিন্তু সংকট পড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গেছে। যারা গেছেন তারা বলতে পারবেন ভালো, আমি তো যাই না এই জন্য বলতে পারবো না। যতটুক তাফসীরের ভিতরে পেয়েছি ততটুক বলা যাইবে যে বাইতুল্লাহর ভিতরে যারা হজ করতে যায় অনেক মানুষ তাদের খাবার নিয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, খাবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কত খাইবেন আপনি, কত খাইবেন? যদি সেখানে রিজিকের অভাব হতো তাহলে কিন্তু তারা খাবার দিত না। আপনাকে ঠান্ডা পানি দিতেছে, ঠান্ডা জুস দিতেছে, আপনার কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছে না। এক প্যাকেট বিরিয়ানি দিতেছে, অন্য কোনো খাবার দিতেছে, আপনার কাছ থেকে কোনো বিরিয়ানি নিতেছে। রাস্তার পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা পানি দেওয়ার জন্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় তারা নিব না। শুধুমাত্র তাদের ইচ্ছা হলো আমরা হাজিদেরকে একটু ঠান্ডা পানি পান করাইবো, একটু জুস পান করাইবো, একটু খাবার পান করাইবো, এটাই হলো তাদের উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নাই। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু তারা নেবে না। ওই দেশের যদি মানুষের অভাব হতো তাহলে তারা কিন্তু এরকম ভাবে বিলি করতে পারতো না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই শহরটাকে আমান করে দাও, আর এই শহরে যারা বসবাস করবে তাদের রিজিকের প্রশস্ততা করে দাও। কোনো অভাব অনটন নাই, শুধু কিছু ফল ফুল ওখানে উৎপাদিত হয়। কিন্তু মানুষ কিন্তু ফল খেয়ে কিন্তু সারা জীবন কাটায় না, সব কিছু খায়, তারপরও তাদের কোনো রিজিকের কোনো অভাব না, কোনো অভাব নাই। আমরা কাউকে খাওয়াইতে গেলে, দান করতে গেলে কয়েকবার চিন্তা ভাবনা করি যে আমি যদি 1 লিটার পানি নিয়ে ঠান্ডা পানির রাস্তায় দাঁড়াই, 1 লিটার পানি নিয়ে হবে না, কমপক্ষে 50 লিটার পানি ঠান্ডা করা লাগবে। ঠান্ডা করতে গিয়ে ফ্রিজি রাখা লাগবে, ফ্রিজি বিল উঠবে, পানি আনবো, কত কিছু সময় ব্যয় করা লাগবে। দরকার নেই আমার পানি আমি 10 টাকা দিয়ে কিনে খাই। আমরা মানুষকে দান করতে গেলে অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু ও দেশের মানুষকে দান করার জন্য চিন্তা করে না। চিন্তা করে যে আমার যে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা পানি নেই, কেউ নিতেছে না কেন, কেউ আমার ঠান্ডা পানির দিকে নজর নেই কেন, তখন পেরেশানি হয়ে যায়। হয়তোবা আমার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্যই হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তুমি এই দেশটাকে, এই এলাকার মানুষদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। যারা গেছেন তারা জানে যে কি পরিমাণ ফল ফুল ওই দেশে হয়, খেজুর কি পরিমাণ হয়। সারা পৃথিবীতে ওই খেজুর সারা পৃথিবীতে যায়, আর ওই খেজুর বিক্রি করে তাদের রিজিক, অন্য যা খায়, ভাত হোক, আটা হোক, গম হোক, যাই কিছু খায় না কেন, সব ওই টাকা দিয়ে তারা কি হয়, তাদের রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর বরকতে এলাকার সমস্ত মানুষদেরকে আল্লাহ ফলের দ্বারা রিজিক দিতেছেন। অথচ ওই দেশে মাটি খুঁজে পাওয়া যায় না। যারা গেছেন তারা জানে মাটি খুঁজে পাওয়া যায় না। আমাদের এলাকায় যেখানে বালু আছে ওখানে কোনো একটা ফলের গাছ লাগাইলে হতেই চায় না, হতেই চাই না। আর তাদের বালুর ভিতরে কত সুন্দর সুন্দর খেজুর গাছ হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ঘরটাকে আমি মানুষের হিদায়াতের জন্য বানিয়েছি, মানুষের হিদায়াতের জন্য বানিয়েছি। যদি কোনো ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে ওমান কাফারা ফাউমাত্তিউ কলিলান সুম্মা আযতুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি এই ঘরকে, আমি আমার আয়াতকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, কিয়ামত দিবসকে অস্বীকার করবে, আমিও আল্লাহ তাআলা মক্কার এই মুসলমানদের, মক্কার এই বাইতুল্লাহর বরকতের কিছু অংশ সামান্য, ফাউমাত্তিউ কলিল, ফাউমাত্তিউ কলিল মানে উপকার দেব, কিছু সামান্য দিব। মানে ওই দেশে যারা ইহুদি খ্রিস্টান অমুসলমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহর বরকতে, মুসলমানদের বরকতে তাদেরকে রিজিক দিতেছেন, তবে মুসলমানদের রিজিক বেশি। আল্লাহ তাআলা বলছে ফাউমাত্তিউ কলিল, আমিও তাদেরকে ওই বাইতুল্লাহর থেকে কিছু উপকার দেব। যারা ওমান কাফারা, যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে অস্বীকার করে, যারা কুফরি করে, আমি তাদেরকেও কিছু উপকার দিব, তবে মুসলমানদের থেকে সামান্য উপকার দিব। ফাউমাত্তিউ কলিল সুম্মা আযতুরু ইলা আযাবিন নার ওয়া বিসাল নাসির, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। এত বড় নিয়ামত পাওয়ার পরেও, এত বড় নিয়ামত পাওয়ার পরেও যারা আমি আল্লাহকে বিশ্বাস না করবে তারা তো জাহান্নামের উপযুক্তই। কিছু সংখ্যক মানুষ হজে যায়, হজ থেকে এসে আরো বেশি ফাজি হয়। আবার কিছু সংখ্যক মানুষ হজের থেকে এসে আবার হাজি হয়ে যায়। এটা
এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাইতুল্লাহ, যে ব্যক্তি যেই নিয়ত করে যাবে এই দেশ থেকে, যেই নিয়ত করে যাবে আল্লাহ তাআলা তার নিয়তের উপরে বরকত দান করে দিবে। আমি আমার টাকা পয়সা হয়েছে সুদ ঘুষ নাফরমানি জোর জুলুম করে আজকে কোটি টাকার মালিক হয়েছি, আমি যদি হজে না যাই তাহলে মানুষ আমাকে কি বলবে? ওই যদি কয় যে না ও হজ করতে যায় না, ওর কোনো খাবার খাওয়া যাবে না। এখন আমরা তো এটা করি না, আমরা এটা করি না, কারণ আমরা সবাই লুবি, সবার ভিতরে লোভ এমন হয়েছে যে রসুলের জামানায় কথা বাদ দেন, আজ থেকে 200 বছর আগের কথা, একজন মানুষ যদি নামাজ আদায় না করছে তার বাড়ি কোনো খাবারই খাই নাই। তুই নামাজ পড়ি না, তোর খাবার কিসের জন্য খাইবো? তুই নামাজই পড়িস না, আল্লাহর ইবাদত করিস না, তোর খাবার খাই কি করবো? অথচ দেখবেন বর্তমান জামানায় নামাজ রোজা কোনো কিছু নাই, সে বিশাল আকারে আয়োজন করেছে, তার মানুষের কোনো অভাব হয় না। আমরা লুবি, এই জন্য যে জাকাত দিতেছে ঠিক মতন দিতেছে না, হজ করতেছে না, ওর জাকাতও আমরা নিতেছি, ওর দানও আমরা নিতেছি, অথচ উদ্দেশ্য ছিল ওর পরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ আদায় করে নাই, তাহলে ওর জাকাতে নিয়ে যাবে না। কিন্তু আমরা যে আমাদের ভিতরে লোভ এটা কাজ করে না, আমরা লোভ সামলাইতে না পেরে তারটা আমরা নিতেছি। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, দুনিয়ার মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে 7 আসমান উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরের একটা চিহ্ন আল্লাহ তাআলা জমিনের ভিতরে দিয়েছে, যে আমি আল্লাহর হুকুমকে পালন করে এটা দেখার জন্য। এখন অনেক অসংখ্য অগণিত মানুষের আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দান করেছেন, কিন্তু তারা হজে যায় না। আবার অনেকেই জোর জুলুম দবস্ত করে এরকম ভাবে এখন হজে যাইতেছে। তবে হালাল টাকা ইনকাম করে যদি আপনার সমর্থবান আপনি হন, তবে ওই টাকা দিয়ে হজ করলে ওই হজে আপনার ফায়দা দিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাফেলা আসছে হজ করতে, জিজ্ঞাসা করছে তোমরা কিসের জন্য আসছো? আমরা হজ করতে আসছি। অন্য কোনো উদ্দেশ্য তো নাই? কই না, আমাদের কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য। আল্লাহ আমাদের হুকুম করছে, এই হুকুমটা পালন করার জন্য আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এখন থেকে নতুন করে আমল শুরু করো। নতুন করে আমল কেন? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যে লোকটা হজ করলো, সে কেমন যেন মায়ের গর্ভের থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হলে তার আমলনামায় কোনো গুনার চিহ্ন থাকে না, যে ব্যক্তি হজ করলো তার আমলনামায় ওই পরিমাণ কোনো গুনাহই থাকবে না। তার নতুন করে এখন থেকে আমল শুরু করে দাও, তার মধ্যে আমলনামায় কোনো গুনাহই নাই, এখন থেকে নতুন করে আমল শুরু করে দাও। এই জন্য হজ করতে হবে, তবে হালাল টাকা দিয়ে। হারাম টাকার হজ আল্লাহর কাছে কবুল হয় না, কারণ আল্লাহ তো গরিব না, আল্লাহ তো সবার থেকে ধনী। আল্লাহ কারো মুখাপেক্ষী নাই, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমি যদি আল্লাহর ঘর তওয়াফ না করি, আল্লাহর কোনো কিছু আসে যাইব? আল্লাহু আকবার। আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর ঘরকে তওয়াফ করতেছে, আল্লাহর ঘরকে তওয়াফ করতে। এই জন্য মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে, ওয়াইদ ইরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের এই কাজটাকে তুমি কবুল করে নাও, আমাদের এই কাজটাকে কি করো? কবুল করো। অর্থাৎ বাইতুল্লাহ যখন নির্মাণ শেষ হয়ে গেল, নির্মাণ কাজ পরিপূর্ণ যখন হয়েছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের এই কাজটাকে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে, এক দোয়া করে নাই, যে কোনো দোয়া করছে, যে দোয়া করছে সব দোয়াই কবুল করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তাহলে তোমার আরো কাজ করতে হবে। কি কাজ? এক নম্বরে তোমার ঝাড়ুদার হতে হবে, 2 নম্বরে তোমার মুয়াজ্জিনি করতে হবে। ঝাড়ুদার কি? যে এই ঘরটাকে তোমার পবিত্র রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাদের জন্য? যারা এই ঘরকে তওয়াফ করার জন্য আসবে, এই ঘরে সিজদা করার জন্য আসবে, এই ঘরে ইতিকাফ করার জন্য আসবে, এদের জন্য এই ঘরটা এবং তার আশপাশকে পবিত্রতা রক্ষা করতে হবে, পবিত্র রাখতে হবে। 2 নম্বর, তোমাকে আজান দিতে হবে, দাওয়াত দিতে হবে। তা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আজান, মুয়াজ্জিন, আমরা তো এক কথায় বুঝি মুয়াজ্জিন যে আজান দেয় তাকে মুয়াজ্জিন বলি না, যে আহ্বান করে তাকেই মুয়াজ্জিন বলা হয়। তো ইসলামের দিকে যে আহ্বান করতে তাকে কি বলা হয়? মুয়াজ্জিন। তো এখন মুয়াজ্জিন শব্দের অর্থ হয়ে গেছে যে আজান দেয় সে কি? মুয়াজ্জিন।
তো ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার মুয়াজ্জিনি করতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কি মুয়াজ্জিনি করব? কয় তুমি ওখানে পাথরের উপরে দাঁড়াও এবং আহ্বান করো। কি? হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তৈরি করা হয়েছে, তোমরা এখানে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এসো। এই আহ্বানটা তুমি জবান দিয়ে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ এখানে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নাই, মানুষজন পশু পাখি কোনো কিছু নাই, এখানে নির্জন। কয়েক কিলোমিটার মানে কি 100 কিলোমিটার বললে ভুল হবে না, ওই জামানার কথা। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে শহর থেকে রওনা দিয়েছিলেন কয়েকদিনের সফর করে, তারপরে হাজরাকে ওই বাইতুল্লাহর ওখানে রেখে আসছিলেন কয়েকদিনের সফর করে। একদিনের সফর না, আর একদিন সফর মানে দিনে সফর করছে রাত্রে বসে রয়েছে তা কিন্তু না, লাগাতার সফর করছে। কয়েকদিন সফর করে নির্জন একদম নির্জুম এলাকায়, যেখানে আশেপাশে কোনো গাছ গাছালি কোনো কিছুই ছিল না, একদম মরুভূমি, কোনো দিকে চতুর্দিকে তাকাইলে বালু বালু ছাড়া কোনো কিছু দেখা যায় না, এমন একটা স্থানে আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান তার স্ত্রী সহ ওখানে বনবাসে, যাকে আমরা বলি বনবাস, এখানে রাখার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন। কারণ আল্লাহ তাআলা জানেন এই জায়গাটা হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা, এই জায়গাটাই আবাদ করতে হবে। এই জন্য ইব্রাহিমকে আদেশ করলেন, তুমি তোমার সন্তানকে নিয়ে ওখানে যাও, ওখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন। ওই জায়গাটাই এখন পৃথিবীর ভিতরে সবাই মানুষ চেনে, পৃথিবীর মানুষ এখন সবাই চেনে, ওটার নাম হলো বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে, আদেশ পালন করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। তো দোয়ার ভিতরে অনেকগুলো দোয়া করছে, আর একটা দোয়া হলো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তোমার দোয়া কবুল হলো, তবে তোমার কাজ করতে হবে। 1 নম্বর ঝাড়ুদার হতে হবে, 2 নম্বর তোমাকে মুয়াজ্জিনি করতে হবে। মুয়াজ্জিনি করলেন। তো মুয়াজ্জিনের কাজে যখন দায়িত্ব দিলেন, তখন ইব্রাহিম প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, এখানে তো কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো মানুষজন নাই, তো আমার এই আওয়াজ কতটুকু বা পৌঁছাইব? আমার আওয়াজ কতটুকু পৌঁছাইব? এখন মানুষের আওয়াজ 1 কিলোমিটার যায়? আমাদের যে আওয়াজটা 1 কিলোমিটার যায়? যায় না। আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কথা ভিতরে আসছে, তার একটা তাকবীর যখন উনি দিয়েছিলেন, 3 কিলোমিটার দূর থেকে এই তাকবীরের আওয়াজ শুনেছিল। আর আমাদের তো এক গ্রামে আর এক মহল্লায় যায় না, তো মাইক লাউড স্পিকারে আজান দিয়ে যদি মানুষ শোনে, অথচ যদি এমনি আজান দেওয়া হতো তাহলে এলাকার মানুষই শুনতো না। আমাদের আওয়াজটা নিচে হতে হতে কত নিচে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার আওয়াজটার কত দূর যাবে? আমি আওয়াজ দিলে কত দূর যেতে পারে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, আর ওই আওয়াজটাকে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। কিতাবের ভিতরে আসছে, ওই জামানার পৃথিবীর বুকে যত মানুষ ছিল, সমস্ত মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানটাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, জীব জন্তু, পশু পাখির কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। শুধু মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূহের জগতে যে সমস্ত রূহগুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহগুলোকে আল্লাহ তাআলা তাদের কানেও এই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটাকে পৌঁছাই দিয়েছিলেন। কারণ নাই, এই কারণ নাই, বন্ধ হয়ে গেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটাকে সারা পৃথিবীতে যারা মানুষ ছিল, যারা এখন দুনিয়া আসে নাই, সমস্ত মানুষের রুহের জগতে ছিল, তাদের কানেও যারা মানুষ ছিল প্রত্যেকের কানে আল্লাহ তাআলা এই আওয়াজটাকে ফেরেশতার মাধ্যমে পৌঁছাই দিয়েছেন। অনেক সময় একা একা বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ আসে, মনে হলো যে একটা আওয়াজ, যে কি যেন একটা আওয়াজ আমার কানে পৌঁছাই, এরকম হয় না অনেক সময়? অথচ কেউ কোনো আওয়াজ করে নাই, এমনি একটা আওয়াজ আসছে। আল্লাহ ইচ্ছা করলে, এখন তো বর্তমান বোঝানোর জন্য খুবই সহজ, যেরকম রেডিও টেলিভিশন, কোন জায়গার থেকে কি আওয়াজ করতেছে, সারা পৃথিবীর সমস্ত জায়গায় একই আওয়াজ হচ্ছে। আমার ঢাকার থেকে চ্যানেলে একটা মাসআলা ছাড়া হলো, সারা পৃথিবীর সমস্ত জায়গায় যারা এই রেডিও ব্যবহার করে, চ্যানেল ব্যবহার করে, সবাই শুনতেছেন। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনকে বোঝানোর জন্য মানুষের জেহেনের ভিতরে এটা ঢুকাই দিয়েছে, যে আল্লাহ তাআলা কিভাবে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাই দিল। এখন ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখন অত সহজ করে দিয়ে, এত সহজ করছে যে এখন মোবাইলের আওয়াজ এখান থেকে বহুত দূর চলে যায়। তা
আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির মাধ্যমে যদি এভাবেই এক জায়গার আওয়াজ অন্য জায়গায় পৌঁছাইতে পারে, আর আল্লাহ তাআলা কুদরত কি সব জায়গায় যাইতে পারে না? এটা আমার আপনার বিশ্বাস রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ সারা পৃথিবীর সমস্ত জীব জন্তু পশু পাখির কর্ণকুহরে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছিলেন। এমনকি রূহের জগতে যারা ছিল তাদের কর্ণকুহরেও পৌঁছাই দিয়েছিলেন, যারা ওই সময় বলেছিলেন লাব্বাইক লাব্বাইক বলেছিলেন। এই আওয়াজটা শুনে অনেকে লাব্বাইক বলেছিলেন, অনেকে বলে কি এর লাব্বাইক বলবো, বলে নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমরা অনেক সময় আওয়াজের ভিতরে আলোচনার ভিতরে অনেক সময় বলেন সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলে, আবার কেউ কি কোথায় চুপ করে বসে থাকে, কই আমি যে সুবহানাল্লাহ বলতেছি না, হুজুর তো টের পাচ্ছে না। হুজুর তো টের পাচ্ছে না, আমি যে সুবহানাল্লাহ বললাম না, আমি যে আলহামদুলিল্লাহ বললাম না, হুজুর তো টের পাচ্ছে না। অথচ আপনি যদি সুবহানাল্লাহ বলতেন, আপনার আমল নামায় জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ তৈরি করা হতো। অথচ আপনি মুখ দিয়ে বললেন না, শুধু এই যে হুজুর বলছে এটা শুনলেন কিন্তু বললেন না, আপনার আমল নামায় এই গাছটা তৈরি হলো না। আপনি কত ক্ষতিগ্রস্ত হলেন। এখন এই গরম থেকে বাঁচার জন্য আমরা এই যে মাইক মসজিদের ভিতরে আমরা এসির ব্যবস্থা করেছি। ফাঁকা জায়গায় যদি আপনাকে দাঁড়িয়ে রাখা হয়, মনে মনে চিন্তা করবেন এই ফাঁকা জায়গাটা যদি একটা গাছ হতো কতই না ভালো হতো। ছোট্ট একটা গল্প বলি। আমাদের দেশের একজন মানে নামি দামি একজন লোক, উনি মসজিদের বিরুদ্ধে কথা উঠাইলেন যে বাংলাদেশে এত মসজিদ কেন, বাংলাদেশের ভিতরে এত মসজিদ কেন, এত মসজিদে কিসের প্রয়োজন, এত মসজিদের কেন দরকার, মসজিদ নিয়ে আলোচনা করলেন। তো উনি একদিনকে সফর করতেছেন শহর এলাকায়। শহর এলাকায় যখন সফর করতেছেন, তো সফর করলে স্বাভাবিকভাবে আপনি শহরে গেলে আপনার যদি কোনো হাজত চাপে, প্রসাব অথবা পায়খানা, এই দুইটা জিনিস, প্রসাব যে কোনো জায়গায় আপনি করতে পারেন, বাথরুম কিন্তু যে কোনো জায়গায় করা যায়। কথা বলেন, করা যায়? হ্যাঁ, আপনি ইকুরিয়া গেলেন, ইকুরিয়া যাওয়ার পরে বাজার করতেছেন, আপনার বাথরুম চাপছে, এর আপনি কি খুঁজবেন? কথা বলেন, কি খুঁজবেন? মসজিদ খুঁজবেন, যে কোথায় মসজিদ আছে। কারণ মসজিদের বাথরুম এটা হলো উন্মুক্ত সবার জন্য। মসজিদের বাথরুম প্রসাব করা সবার জন্য, যে কেউ মানুষ এসে ব্যবহার করতে পারে। তো আপনি খুঁজবেন মসজিদ। তো লোক তো গেছে, এখন বাথরুম চাপছে, তো এখন বাথরুম চাপে কোথায় বাথরুমে যাইবো, এখন উনি মসজিদ খোঁজা শুরু করছে। মসজিদ খুঁজতে খুঁজতে এক মসজিদ পাইছে, যাই দেখে তালা দেওয়া। আরে এই বাজারের ভিতরে যদি আরো দুটো মসজিদ থাকতো তাহলে ভালো হতো। কিছুদিন আগে তার বক্তব্য কি ছিল, এত মসজিদ কেন, এত মসজিদ কি প্রয়োজন। এখন যখন তার ঠেলা দিছে, এখন বলে মসজিদের তালা দিয়া এটা যদি আর একটা মসজিদ আশেপাশে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাহলে আমার হাতটা আমি সেরে ফেলতে পারতাম। তো এইরকম ভাবে এখন আপনার প্রয়োজন হয়েছে, এই জন্য আপনি বলতেছেন এখন এটা হলে ভালো হতো। আর যখন প্রয়োজন নাই, কারণ আপনি তো নামাজি ব্যক্তি না, তো অনেক ব্যক্তি এমন জায়গায় যায় মসজিদ খুঁজে পায় না নামাজ পড়ার জন্য, বলে এই আশেপাশে মসজিদ নেই, না মসজিদ ওই চৌরাস্তায় ওখানে কোনার ভিতরে একটা মসজিদ, এখানে একটা মসজিদ বানাইতে পারে না, কত মানুষ নামাজ পড়তে পারতো, এরকম করে বলে না। কিন্তু যাদের প্রয়োজন না তারা কি এর বিরুদ্ধে? ওই সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজটা দিয়েছেন, কিছু সংখ্যক মানুষ মসজিদের ভিতরে বলে সুবহানাল্লাহ, আর একজন বলেন সবাই বলুক, আমি না বললে কি হয়েছে, আমি চুপচাপ থাকলাম। আল্লাহ তাআলা ওই বান্দাগুলো যারা লাব্বাইক বলেছিলেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাদেরকে বাইতুল্লাহ সফর করাইবেন। রাসূল বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা, যেই ব্যক্তি ওই সময় লাব্বাইক বলেছিলেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ সফর করাইবেন। আর যেই ব্যক্তি ওখানে তাড়াহুড়া করে সুবহানাল্লাহ 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 মিনিটের ভিতর 3-4 বার বলে ফেলেছিলেন, আল্লাহ তাআলা তাকে ওইবার করায় হজ করাইবেন। এটা হাদিসের ভিতরে আসছে। তাই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ 3টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই বাইতুল্লাহর ভিতরে মাকামে ইব্রাহিম রয়েছে। 2 নম্বর যে এই ঘরের ভিতরে কোনো ব্যক্তি প্রবেশ করলে সে নিরাপদ। 3 নম্বর হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক এই ঘরটাকে বানিয়েছেন। তো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। এই জন্য ভাই, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, আমরা নিয়ত করি আল্লাহর ঘরকে তওয়াফ করতে। আর আল্লাহর ঘরের দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ঘরের চেহারার দিকে যদি কেউ তাকায় থাকে, কেউ যদি তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে রয়েছে,
আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ পাক